মানে পরনে কিছু থাকবে না, উলাঙ্গিনী হয়ে তোমার সেবা দিতে হবে। বলো পারবে? তাহলে প্রসাদ পাবো। দুজনের সংসার। এবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা তিন দেব আলোচনা করছে। এই যে নারদ মুনি যে রান্নার স্বাদ পেয়েছে, আমরা তিনজনে তো পেলাম না। চলো আমরা অনুসুয়া মার হাতে রান্না সেবা করব। তিন দেব ছদ্মবেশ ধারণ করেছে, আর ছদ্মবেশে অনুসুয়া মার কাছে এসে বলছে, অনুসুয়া মা ভিক্ষাং দেহি। যেই না ভিক্ষা দিয়েছে তা তার মধ্যে থেকে তিনজনে বলছে, ও মা আমরা ভিখারি মানুষ, কটা দিন তোমার এই আশ্রমে একটু থাকতে দেবে? তা অনুসুয়া মা বলছে, বাবা কটা দিন কেন, যতদিন ইচ্ছা তোমরা ততদিন থাকো আমার এই আশ্রমে। আমি মাধুকরী করি, আমি স্বামী সেবা দিয়ে আমি তোমাদের সেবার ব্যবস্থা করব। সঙ্গে সঙ্গে তিন দেবের মধ্যে একজন বলে উঠলেন, দাঁড়াও দাঁড়াও, ওভাবে সেবা দিলে হবে না। সেবা যদি দিতে চাও আমাদের তিনজনকে বিবস্ত্র হয়ে সেবা দিতে হবে। মানে পরনে কিছু থাকবে না, উলাঙ্গিনী হয়ে তোমার সেবা দিতে হবে। বলো পারবে? তাহলে প্রসাদ পাবো। নারায়ণ মাথায় হাত দিয়ে বলে উঠলেন, বাবা বাবা, এই জন্য এই ব্যাটার আনতে চাই না, কোথায় গাঁজা ভেঙে তাকে কোথায় কি বলতে বলে ফেলে। ও মায়েরা, মায়ের কাছে সন্তান ছোট ঠিক কথা, কিন্তু সন্তান যখন বড় হয়ে যায় মা কি পারে সন্তানের সামনে বিবস্ত্র হতে? পারে না তো। অনুসুয়া মা বলছে, বেশ বাবা, তোমাদের যদি মনে এটাই আশা হয় তাহলে সেটাই হবে। স্বামীর কাছ থেকে কুমণ্ডলীর জলটা এনেছে, তিনজনকে বসার আসন দিয়েছে, তিন দেব বসেছে, আর ওই কুমণ্ডলীর জলটা নিয়ে ওং পতি পরমেশ্বরায় নমঃ বলে তিন দেবের গায়ে ছিটিয়ে দিল। আর যেই তিন দেবের গায়ে ছিটিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে বাবা তিন দেব একবারে ওই আসনে বসেছিল। তিন দেব 6 মাসের বাচ্চা হয়ে তিন দেবের জামা কাপড় খুলে গেল, তিন দেব ওই আসনে শুয়ে পড়ে। এইবার দেখ কেমন লাগে। আমাকে বলেছিস বিবস্ত্র হতে, ওদের বিবস্ত্র করে দিয়েছে। কারণ বাবা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তখন তো বড় বড় ছিল, পোশাকগুলো বড়, আর 6 মাসের বাচ্চা হয়ে গেছে, পোশাকগুলো সব খুলে পড়ে গেছে। আসনে তিনজনে বসে আছে। অনুসুয়া ভগবানের আশা পূর্ণ করলো, মা বিবস্ত্র হয়ে একটা সন্তানকে কোলে নেয়। সন্তান জ্ঞানে মা নিজের হাতে খাওয়ায়। হরি বল। মায়ের যেন 3 সন্তান। হরি বল। আর যেই না 3 সন্তানকে কাছে পেয়েছে মার খুব আনন্দ। মানে সংসারের কাজকর্ম করে, পতি সেবা করে, আর ওই 3 জনকে তেল মাখায়, স্নান করায়, দোলনায় দিয়ে 3 জনকে ঘুম পাড়ায়। আমায় একটু উলুধ্বনি দাও। আর 1 সপ্তাহ হয়ে গেল নারায়ণ মনে মনে করছে ভোলানাথ মন্দ কাজটা করেনি। ভক্ত খেতে দেয় না, ঘুমাতে দেয় না, বসতে দেয় না, সব সময় নারায়ণ নারায়ণ নারায়ণ। আমি যেন একটু শান্তিতে কাটাতে পারি না। কিন্তু এই যে মা অনুসুয়ার বাড়িতে এই যে সন্তান হয়ে আমার 1 সপ্তাহ যা আরামে কাটাচ্ছি না, আমার মনে হয় আমি আর এখান থেকে যাব না। মানে এত মাতৃ স্নেহের ভালোবাসা ভগবান পাচ্ছে। এইবার 1 সপ্তাহ বাড়িতে যাচ্ছে না, 3 দেবী আলোচনায় বসেছে। দিদি বল। হ্যাঁ রে, তোর স্বামী কোথায়? খুঁজে পাচ্ছি না তো। খুঁজে পাচ্ছিস না? দিদি তোর স্বামী দেখতে পাচ্ছি না। তুইও দেখতে পাচ্ছিস না, আমিও তো দেখতে পাচ্ছি না। তাহলে কোথায় গেল বলতো? দাঁড়া, নারদকে ডাকি। নারদ, নারদ, এদিকে এসো। তুমি তো ত্রিভুবনের খবর রাখো, জানো তোমার প্রভু কোথায় গেছে? আমাদের 3 জনের স্বামীকে পাওয়া যাচ্ছে না। তা নারদ মুনি খিলখিল করে হেসে উঠেছে, বলে সে কি মা, তুমি জানো না প্রভু তো চাকরি পেয়েছে। চাকরি পেয়েছে? কোথায় চাকরি পেলো? বলে কেন? ওইটা আমি বলতে পারবো না, কিন্তু এইটুকু
চাকরি করছে, কোথায় করছে কেন করছে আমি বলতে পারবো না, প্রয়োজন পড়ে তোমরা তিনজনে খুঁজে নাও কোথায় গেছে। মহামায়ার মনে মনে একটা সন্দেহ হলো, কোথায় যেতে পারে তিনজন, দেখতে তো হয়। এইবার তিন দেবী ছদ্মবেশে অনুসুমার বাড়ি গেছে। মানে মহামায়া তো পরীক্ষা করে নিয়েছে অনেক কিছু, মানে মনে মনে ভাবছি ওর বাড়ি ছাড়া কোথাও যাবে না, দেখি কোথায় গেছে। তিন দেবী এসে বলছে ভিক্ষা আনে দেবী। অনুসুমা মা ভিক্ষা দিয়েছে। তিন দেবী বলছে মা আমাদের তিনজনের আশ্রয় নেই, কটা দিন একটু আশ্রয় দেবে? ঠিক আছে মা, কটা দিন কেন, যতদিন ইচ্ছা তোমরা ততদিন থাকো। ও মা এরা কি থাকবে বলে গেছে? চারিদিকে শুধু কি করছে জানো? কি করছে বলো তো? স্বামীদের খুঁজছে। মোবাইল খুঁজবে কেন? স্বামীদের খুঁজছে, খুঁজে পাচ্ছে না। হঠাৎ দেখে না মা দূরে ওই দোলনাতে অনুসুয়া মা সন্তানদের ঘুম পাড়াচ্ছে। তিন দেবী গেছে, তিন দেবী গিয়ে মনে মনে ভাবছে মায়েদের দুটো সন্তান হয়, আবার তিনটে সন্তান। তো অনুসুয়া মা একবার করে দোল দিচ্ছে, একবার করে রান্না করতে যাচ্ছে। আর যেই রান্না করতে গেছে তিন দেবী এসে মা ওমা 6 মাসের বাচ্চা চেনা যায়, একটু চেনা যায় কালো আর ফর্সা, আর তো চিনতে পারবে না, সব একই রকম দেখতে। বালা বলি বলছে দিদি বল। আরে তোরটা চিনতে পারছিস না? পাচ্ছিস না? একদম এক দেখতে, দেখ ওমা একই রকম দেখতে, বুঝতে পারছে না তো। দিদি বল বল। তুই তোরটা চিনতে পারছিস? কি করে চিনবো বলো, সব তো একই রকম দেখতে, 6 মাসের বাচ্চার মতো। ওমা ও চিনতে পারছে না, এখন কি হবে? যখন চিনতেই পারছে না, এইবার ওমা একজনকে কিন্তু একটু চেনা যাচ্ছে। বলো তো সে কে? ওই ভুঁড়িটা একটু উঁচু মতো, কে গো? মহাদেব বাবা ভোলানাথ, ওইটা একটু চেনা চেনা যাচ্ছে। তা যেই না ভুঁড়িটা উঁচু, কিন্তু বাবা সন্দেহ আছে, ঠিক আমার কি না আমি বুঝতে পারছি না, কারণ সব তো বাচ্চা, সব মা তেল মাখিয়ে আর পরনে কিচ্ছু নেই, দোলনায় ঘুমাচ্ছে। এইবার আড়াল থেকে অনুসুমা মা দেখছে, আচ্ছা 1 সপ্তাহ আগে এরা তিনজনে এসেছিল, বাচ্চা করে দিয়েছে, 1 সপ্তাহ পরে এরা তিনজন মেয়ে এসেছে, তাহলে তো বাবা একটা সন্দেহ মাথায় থেকে যায়, একে আমাকে তো দেখতে হবে। আড়াল থেকে অনুসুমা মা দেখছে তিনজনে চিনতে পারছে না কোনটা কার স্বামী। একবার ওর স্বামীটাকে নেয়, ও একবার ওর স্বামীকে নেয়, ভালো করে মুখ চোখ নাক ভালো করে দেখে, আর এদিকে বৈকুণ্ঠ নারায়ণ খুব খিলখিল করে হাসছে। বলে এরা জব দিয়ে পড়েছে, একটা মর্তের মেয়ের কাছে স্বর্গের দেবীরা দুর্বল। এইবার ভগবান হাসছে আর বলছে এরা ঠিক জব দিয়ে পড়েছে। দাঁড়া, অনুসুয়া মাকে পরীক্ষা করা, আর এত বড় কঠিন পরীক্ষার মুখে দাঁড়াতে হয়েছিল অনুসুয়া মাকে। এবার দেখাচ্ছি তোমরা কি করে কার স্বামী এবার চিনে নিয়ে যাও। যখন কিছুতেই চিনতে পারছে না, সব শেষে অনুসুয়া মা এসে দাঁড়িয়েছে। মা তোমাদের ভাবগতি তো খুব ভালো নয়, কি করছো আমাদের 3টে ছেলেকে নিয়ে? বলছে না মা কিছু করিনি। ও মামা সত্যি বলো না, তোমারই কি 3টে ছেলে? বলে হ্যাঁ 3টেই তো আমার ছেলে। কিন্তু মা একটা সত্যি কথা বলবো, আমরা 3জনের স্বামীকে খুঁজে পাচ্ছি না। সে কি 3জনের স্বামী চলে গেছে, হারিয়ে গেছে, পাচ্ছ না? বলে না, কোথাও খুঁজে খুঁজে পাচ্ছি না। আমরা ভাবলাম তোমার তো অনেক শক্তি আছে, তোমার অনেক ক্ষমতা আছে, কৃপা করে তুমি যদি তোমার ওই শক্তি বলে, তোমার স্বামী সাধনার বলে তুমি যদি আমাদের 3টে স্বামীকে খুঁজে দাও। ভগবান খিলখিল করে হাসছে, যদ্দে ঠিক পড়েছে। বড্ড মর্তের নারী বলে তুমি তাচ্ছিল্য করেছিলে, দেখেছো তোমার স্বামীকে ফিরে পাচ্ছ না, আজকে সেই মর্তের নারীর কাছে এসে তোমার মাথা নিচু করতে হলো। অনুসুমা মা বলছে দেখো মা
তোমাদের স্বামীকে আমি বলতে পারবো না, তবে আমি তোমাদের দেখাচ্ছি এরা কারা। কুমণ্ডলীর জলটা এনেছে, ওম পতি পরমেশ্বরায় নমঃ বলে তিনজনের গায়ে ছিটিয়ে দিয়েছে। আর যেই তিনজনের গায়ে ছিটিয়ে দিয়েছে, তিনজনে আসল রূপে ফিরে এসেছে। তিন দেবী অনুসুবার চরণে আছাড় খেয়ে পড়লেন, মা ক্ষমা করে দাও, আমরা চিনতে পারিনি, তোমায় বুঝতে পারিনি, অনেক কষ্ট দিয়েছি, অনেক পরীক্ষা নিয়েছি, তোমা ক্ষমা করে দাও। একই মা তোমরা কারা? নিজ রূপ ধারণ করলো মা সাবিত্রী, মা লক্ষ্মী, মা দুর্গা। অনুসুয়া মা ভগবানকে দর্শন করে চরণতলে হাত জড়ো করে বসেছে। ভগবান মার চরণটা ধরে বলছে, অনুসুয়া ওটা তো আমাদের করার কথা, তুমি কেন করছো? কারণ তোমার মতো মার কাছে আমরা সন্তান রূপে ধরা পড়তে চাই।